Libya's leader, Muammar Gaddafi, has denied he's increasingly perceived. Muammar Gaddafi clearly lost the confidence of his own people. They love me, all my people with me. They love me all. Unconfirmed reports about Gaddafi being captured. ভাই ও বোনেরা, একে অপরকে ভালোবাসতে শিখুন, রক্তপাত বন্ধ করুন। কারণ আমেরিকা, ইউরোপ আর তাদের মিত্ররা কখনো আফ্রিকার বুকে সূর্যের আলো দেখতে চায় না। কথাগুলো মুয়াম্মার গাদ্দাফি তার জীবনের শেষ মুহূর্তে 2011 সালের 20 অক্টোবর যে ভাষণ দেন তার শেষ দুটি লাইন। তিনি এই ভাষণে লিবিয়ার জনগণের প্রতি সমর্থন এবং তার শাসনকাল সম্পর্কে কিছু কথা বলেন। গাদ্দাফি তার পতনের মুহূর্তে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংকল্প ব্যক্ত করেন। খলনায়ক থেকে নায়ক হওয়া লৌহ মানবের নাম হচ্ছে গাদ্দাফি। নিজ দেশের অনেক প্রজার কাছে তিনি ছিলেন ভালোবাসার রাজা, পশ্চিমাদের চোখে ছিলেন এক নায়ক। 42 বছর ক্ষমতায় থাকার পর চলে যায় মসনদ। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সমর্থন একটি গোষ্ঠীর হাতে আটক হন তিনি। 2011 সালের 20 অক্টোবর হত্যা করা হয় তাকে। 1969 সালে সামরিক এক অভ্যুত্থানে লিবিয়ার মসনদে বসেন তিনি। লিবিয়ার রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ক্ষমতা এসেছিলেন গাদ্দাফি। 2011 সালে পতনের প্রাক্কালে গাদ্দাফি দেশের জাতীয় টেলিভিশনে একটি ভাষণ দেন। ভাষণটি এখানে তুলে ধরা হলো। পরম করুণাময় ও সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করছি। গত 40 বছর, হয়তো আরো বেশি সময়, এই মুহূর্তে আমি সঠিক মনে করতে পারছি না। লিবিয়ার জন্য আমার সম্ভাব্য সকল কিছুই করেছি। বাড়ি, হাসপাতাল, স্কুল করেছি। যখন ক্ষুধার্ত ছিল মুখে খাবার তুলে দিয়েছি। এমনকি মরুময় বেনগাজিকে সবুজ কৃষিভূমি বানিয়েছি। আমি দেশকে রক্ষা করেছি রাখাল বালক রোনাল্ড রিগানের হাত থেকে। যখন আমার দত্তক নেওয়া এতিম কন্যাকে সে হত্যা করেছিল, তখন আমাকে হত্যার চেষ্টা চালাচ্ছিল। ব্যর্থ হয়ে অনাথ মেয়েটিকে হত্যা করলো। এরপর আমি আফ্রিকান ইউনিয়নে ব্যাপক পরিমাণ অর্থ সাহায্য করলাম আফ্রিকান দরিদ্র ভাই বোনদের সাহায্যের জন্য। সারা জীবন খেটে গেছি মানুষকে গণতন্ত্রের আসল উদ্দেশ্য বোঝাতে, এবং আমাদের দেশে গণকমিটি গঠন করা হয়েছিল সুশাসন নিশ্চিত করতে। হয়তো এটা যথেষ্ট ছিল না, কারণ আমি দেখতে পারছি যে একদল জনতা, যাদের কিনা 10 তলা বাড়ি আছে, ঘর ভরা জিনিসপত্র আছে, রয়্যাল স্যুট আছে, অথচ তারা সন্তুষ্ট নয়। তারা স্বার্থপর এবং আরো যায়। তারা আমেরিকাকে বলেছে তারা এ দেশে গণতন্ত্র আর বাক স্বাধীনতা চায়। তারা কখনো বুঝতে চায় না এই গণতন্ত্র আর বাক স্বাধীনতা একটা গলাকাটা ব্যবস্থা, যেখানে সবচেয়ে বড় ইঁদুরটা বেশি খায় আর বাকিরা অভুক্ত থাকে। তারা বুঝতে চায় না আমেরিকায় ওষুধ ফ্রি নয়, হাসপাতাল ফ্রি নয়, শিক্ষা ফ্রি নয়, খাদ্য ফ্রি নয়, তেলের দাম কম নয়, বেকারত্বের হারও কম নয়। আমি যা করেছি তা নিয়ে অনুতপ্ত নই। হয়তোবা কারো জন্য খুব বেশি কিছু করতে পারিনি, বাকিদের আমি ঠিকই সেবা করে গেছি। তারা তো জানে আমি জামাল আব্দুল নাসেরের পুত্র, যিনি সালাহ আল দিন আইয়ুবির পরের ইসলাম ও আধুনিক আরবের একমাত্র সত্যিকারের নেতা। তিনি সুয়েজ খালের নিয়ন্ত্রণ ভার নিয়েছিলেন তার জনগণের জন্য। আমি লিবিয়ার নিয়ন্ত্রণ নিয়েছিলাম আমার জনগণের জন্য। আমি কেবল তার পদাঙ্কে অনুসরণ করেছিলাম আমার জনগণকে ঔপনিবেশিক চোরদের হাত থেকে মুক্ত রাখতে, যে চোরেরা আমাদের সম্পদ চুরি করতে মুখিয়ে আছে। আজ আমি আর্মির ইতিহাসে সর্বসেরা আক্রমণের মুখে। আফ্রিকার ক্ষুদে শিশু ওবামা আজ আমাকে হত্যা করতে চায়, আমার দেশের স্বাধীনতা হরণ করতে, আমাদের অর্থনীতি ধ্বংস করতে, আমাদের ফ্রি হাউজিং, ফ্রি মেডিসিন, ফ্রি এডুকেশন, ফ্রি ফুড কর্মসূচি বাতিল করতে এবং রিপ্লেস করতে চায় চুরির আমেরিকান ফর্মুলা, যেটাকে তারা পুঁজিবাদ নামে ডেকে থাকে। তৃতীয় বিশ্বের মানুষ এই সম্বন্ধে ভালোই জানে। পুঁজিবাদ হচ্ছে সেই জিনিস যেখানে কর্পোরেশন জনগণের উপর চলে, রাষ্ট্রের উপর চলে, শেষে জনতার শক্তি দুর্বল করে দেয়। সুতরাং আমার সামনে কোনো বিকল্প পথ নেই। আমি আপোষ করব না এবং আল্লাহ চাইলে আল্লাহর পথে মৃত্যুবরণ করব। যে পথ আমার দেশকে ধনী বানিয়েছে, কৃষিতে সমৃদ্ধ করেছে, খাদ্য স্বাস্থ্য উন্নত করেছে, আর আমাদের আরব আফ্রিকার অসহায় ভাই বোনদের সাহায্য করার সুযোগ দিয়েছে, সেই পথ ত্যাগ করে আপোষ করার কোনো মানে হয় না। আমি মরতে চাই না।
সত্যিই যদি সেদিন আসে, আমার কথাগুলো ছড়িয়ে দিও বিশ্বজুড়ে। আমার আজকের বক্তৃতাকেই আমার উইল হিসেবে ধরে নিও। জানিয়ে দাও বিশ্বকে যে আমি ন্যাটোর ক্রুসেডার হামলার বিপক্ষে দাঁড়িয়েছিলাম। অমানবিকতা, বিশ্বাসঘাতকতা, পশ্চিমা ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, আর ছিলাম আফ্রিকান আরবদের পাশে আলোর রেখা হয়ে। কখনো বোকার মতো সম্পদ ব্যবহার করিনি। আমাদের মহান মুসলিম নেতা সালাউদ্দিনের মতো আমিও জেরুজালেমের দিকে নজর দিয়েছিলাম, পারিনি মুক্ত করতে, কিন্তু সব ধরনের সাহায্য করে গেছি এই নগর মুক্ত করতে। পশ্চিমারা আমাকে উন্মাদ পাগল বলে অভিহিত করে, কিন্তু তারা ঠিকই জানে সত্যি কোনোদিন চাপা থাকে না। তারা এটাও জানে আমরা স্বাধীন জাতি। আমি এই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার শপথ করলাম। আমি শেষ রক্তবিন্দু দিয়ে স্বাধীনতা আর দেশ রক্ষা করে যাব। এই ভাষণটি ছিল এক ধরনের প্রতিরোধের আহ্বান, যদিও গাদ্দাফি বুঝতে পারেনি যে খুব শীঘ্রই পতিত হবেন। এর কিছুক্ষণ পরেই বিদ্রোহী বাহিনী তাকে গ্রেফতার করে এবং পরবর্তীতে তিনি নিহত হন। তার মৃত্যুর পর লিবিয়া একটি নতুন রাজনৈতিক যুগে প্রবেশ করলেও গাদ্দাফির শাসনকাল এবং তার শেষ ভাষণ এখনো লিবিয়ার ইতিহাসে একটি অমোচনীয় অংশ হয়ে রয়ে গেছে।